আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামীকালকে ধর্ম পরীক্ষা। সেই ধর্ম পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। খুব দ্রুত সমাধানগুলো করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কাজ ১, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজাত। এখানে বলছে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এখানে তোমাদের একটা ছক দেওয়া আছে, ছকটা করতে হবে। সো আমরা এই ছকটা চলো পূরণ করি। আমি যা খুঁজে পেলাম, আমি খুঁজে পেলাম বন্যা, ঝড়, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, সামাজিক সংঘাত ইত্যাদি। আর বন্ধু এক কী কী খুঁজে পাইছে? ঘূর্ণিঝড়, খরা, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, ট্রাফিক জ্যাম, সামাজিক বিভেদ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, রানার্স টিচিং হোমে যারা নতুন এসেছো আরটিএছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আমাদের আগের চ্যানেলটি কপিরাইট স্ট্রাইকের জন্য আমরা চ্যানেলটিকে বর্তমানে আমরা ভিডিও আপলোড করতে পারছি না, তো ওইটা আমরা 15 তারিখে পরে করতে পারবো। তো আগে যে পরীক্ষাগুলো আছে তার সমাধানের জন্য অবশ্যই তোমাকে এখানে দেখতে হবে। সো বন্ধু 2 কী পেয়েছে খুঁজে? ভূমিধস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী দূষণ, দারিদ্রতা শিকার ইত্যাদি। আর এবার 2 নম্বর কাজ আমরা দেখি, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুর চিহ্নিত দেখো এখানে তোমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করো? এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি কী মানে ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পেতে পারো? দেখো, তাহলে ফার্স্টটা আমরা করব। ফার্স্ট হচ্ছে কাজ 2-এর 1 নম্বর, বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমস্যাগুলো হলো বন্যা কী? বাড়িঘর ধ্বংস, ফসল নষ্ট হওয়া, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, অবকাঠামোর ক্ষতি, ঝড় হচ্ছে বাড়িঘর ও সম্পত্তির ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও যোগাযোগের ব্যবস্থার ব্যাঘাত, মানুষের প্রাণহানি, তারপরে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি, ভূমিকম্প, অবকাঠামো ধ্বংস, প্রাণহানি, পানি ও খাদ্যের সংকট, মানসিক আঘাত। খরা হচ্ছে পানির সংকট, কৃষি উপাদান কমে যাওয়া, খাদ্য সংকট, তারপর হচ্ছে মানুষ ও পানির অভাব। আর 5 নম্বর হচ্ছে উপকূলীয় এলাকার ব্যাপক ক্ষতি, জলোচ্ছ্বাস ও প্লাবন, জীবিকা ও সম্পত্তি হারানো, স্বাস্থ্য সমস্যা। আর 2 নম্বরে আমরা দেখব যে 2 নম্বর হচ্ছে আমরা কী আসলে পেতে পারি, সেটা হচ্ছে কি দেখি। ধৈর্য, সবর পেতে পারি, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সবরের শিক্ষা গ্রহণ করতে পারি, দোয়া ও ইস্তেগফার করতে পারি, সদকা ও জাকাত করতে পারি, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে পারি, তারপর হচ্ছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারি। তো এই জিনিসগুলো আমরা করতে পারি। সো আমরা এই মূলত 4টা কাজ আছে। 4টা কাজের ভিতরে আমরা 1 আর 2 কাজ এই প্রথম পার্টে আলোচনা করলাম। তোমরা লাস্টের অংশগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা পরবর্তী ভিডিওটাও দেখবা। পরবর্তী ভিডিওতে আমরা বাকি 3 আর 4 কাজ নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত অপেক্ষা করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে প্রতি মুহূর্তে আমাদের দেওয়া ভিডিওগুলো পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।